জাদুকর শব্দটি শুনলেই আমাদের মনের মধ্যে সেই ছোটবেলার রহস্যময় আলিফ লায়লার রহস্যময় চরিত্রগুলো আমাদের মনের ভিতরে চলে আসে। এই কিংবা আলাদিনের সেই ধূর্ত চাচা, মানে মনের ভিতরে সবসময় এই জিনিসটা চলে আসে। জাদুকর শুনলেই এই ক্যারেক্টারগুলোই সামনে চলে আসে যে এই বুঝি কোনো একটা কিছু ঘটে গেল, কোনো একটা কিছু দুর্ঘটনা বা কারো একটা ক্ষতি, এই টাইপের কোনো একটা কিছু ঘটতে যাচ্ছে বা খুব সহসাই এই টাইপের কিছু একটা হবে। তো এই টাইপের জিনিসগুলাই সর্বপ্রথম মাথার মধ্যে আমাদের ভিতরে চলে আসে। মানে আমাদের সমাজের প্রেক্ষিতে বা সামাজিকতায় মেক্সিমাম ক্ষেত্রেই জাদুকর শব্দটাকে নেতিবাচকভাবেই প্রেজেন্ট করা হয়। তো যাই হোক, আসলে মূল বিষয়টাই না, জাদুকর নিয়ে কথা বলতে যে যে বিষয়টা মনের ভিতরে সবার প্রথমে আসতেছে যে দেখেন একটি দেশের প্রাইম মিনিস্টার আরেকটি দেশের প্রাইম মিনিস্টারকে নিয়ে কিছু সিনেমাটোগ্রাফি যেটাকে বলে আপলোড করেছে। সেইখানে জনাব তারেক রহমানকে নিয়ে জনাব ইব্রাহিম সাহেব আমার বন্ধু মহাজাদু জানে এই গানটি ইউজ করেছেন। আচ্ছা, এই গানটি কি শুধু একটি গান, নাকি এইখানে উনি কোনো মেসেজ দেওয়ার চেষ্টা করছেন? আমরা তো শুধু গানটা সবাই শুনছি, উপভোগও করছি, খুবই ভালো লাগছে ভিডিওটা, আমার কাছে মনে হয় সবাই পছন্দ করছে। কিন্তু ডিপ্লোমেসির যে ভাষায়, আমি কূটনৈতিক ব্যাপারগুলো খুব ভালো বুঝি, বিষয়টা সেরকম বলবো না, কিন্তু কূটনীতির ভাষাতে কিন্তু যে একটা শব্দ, একটা গান, একটি ছবি যখন ব্যবহার করা হয় এটার পিছনে কিছু কারণ থাকে, রিজন থাকে। তো আমার কাছে মনে হয়েছে এই গানটা ইউজ করার ক্ষেত্রে যে জিনিসটা মাথায় রাখা হয়েছে যে এমন একটা ব্যক্তি, যে ব্যক্তি তার শত প্রতিকূলতার মধ্যে টিকে ছিল, যে টিকে থাকাটা হয়তো অনেকটা জাদুকরী ব্যাপার। মানে সাধারণভাবে চিন্তা করলে, সাধারণভাবে ভাবলে হয়তো টিকে থাকা যায় না, এই সিচুয়েশন গুলো ফেস করা যায় না, এটা অনেকটা জাদুকরী। এরকম একটা বিষয়, এরকম একটা মেসেজ আমার কাছে মনে হয়েছে দেওয়ার চেষ্টা করা হয়েছে। যে ব্যক্তি শত প্রতিকূলতা পেরিয়ে সফলতার সর্বোচ্চ শিখরে পৌঁছেছেন, যিনি প্রতি শত প্রতিকূলতার মধ্যেও জানেন কিভাবে মানুষের মন জয় করতে হয়, কিভাবে মানুষের মনের ভিতরে থাকতে হয়, কিভাবে মানুষকে এঙ্গেজমেন্ট করতে হয়, এই যে বিষয়গুলো, এই প্রত্যেকটা বিষয় মাথায় রেখে আমার কাছে মনে হয়েছে এই গানটা ইউজ করা হয়েছে। আমি আপনাদেরকে আপনাদের মনের ভিতরে কি মনে হয়েছে একটু বলতে পারেন, চাইলে আপনারা শেয়ার করতে পারেন, বলতে পারেন যে আপনাদের এই গানটা শোনার পরে আসলে কি ফিল হয়েছে, কি ভাবছেন আপনারা। তো আমার কাছে বিশ্বাস করেন, আমার কাছে এই জিনিসটা মানে এত সুন্দর লাগছে জিনিসটা, যে একজন বন্ধু আরেকজন বন্ধুকে খুব সংক্ষেপে, খুব সুন্দর একটি গান দিয়ে এইভাবে প্রেজেন্ট করা যায়। এইভাবেও একজন মানুষের দক্ষতাকে, একজন মানুষের চৌকসতা বলেন, একজন মানুষের ডাইনামিক বিষয় বলেন, অমায়িক বিষয় বলেন, যে এই জিনিসগুলোকে প্রেজেন্ট করা যায়, এই যে একটা ব্যাপার, এই যে একটা মেসেজ আমাদের একটি বন্ধু রাষ্ট্র প্রধানমন্ত্রীর কাছ থেকে আমরা আমাদের প্রধানমন্ত্রী সম্পর্কে পেলাম, এটা আসলে বিশ্বাস করে আমাকে খুব আনন্দিত করছে, এবং আনন্দিতর সাথে সাথে আমাকে খুব আশা জাগিয়েছে। একজন বাংলাদেশের মানুষ হিসেবে আমি অনেক বেশি আশাবাদী যে আমরা দীর্ঘ সময় আন্দোলন সংগ্রাম, দীর্ঘ সময়, দীর্ঘ পথ আমরা পাড়ি দিছি। হ্যাঁ, বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা সফল রাষ্ট্রনায়ক খুব কম পাইছি, তাই না? আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রেই বলা যায় যে জাদুকর টাইপের শাসকই আমরা ম্যাক্সিমাম টাইপে পাইছি, যারা আসলে জাদুকরের ভূমিকায়, কিন্তু জাদু জানার যে বিষয়টা, জাদু কিন্তু একটা ডিফারেন্ট বিষয়, তাই না? দেখেন জাদুর ক্ষেত্রে আমরা কেমন কি শব্দগুলো ইউজ করি, অমুকের এই অমুক মানুষের কথার মধ্যে জাদু আছে, ওর কার্যক্রম, ওর অ্যাক্টিভিটিস এর মধ্যে জাদু আছে, ও কিভাবে যেন সবকিছু করে ফেলে। এই যে পজিটিভলি বিষয়টা তুইলা ধরছে, তো আমরা আসলে এই জিনিসটা ওইভাবে বুঝতে পারছি কিনা, তো হয়তো অবশ্যই বুঝতে পারছে, আমি একা বুঝতে পারছি, আমি একা জিনিসটা ফিল করছি, বিষয়টা এরকম একদমই না। অবশ্যই বাংলাদেশের মানুষ যথেষ্ট পরিমাণে সচেতন, যথেষ্ট পরিমাণে ক্যাপাবল, নলেজ সম্পৃক্ত মানুষ, সবাই আমার ধারণা বুঝতে পারছেন জিনিসটা। কিন্তু আমার তারপরেও মনে হইলো যে এই জিনিসটা একটু সবার সাথে শেয়ার করি, যে আমাদের প্রাইম মিনিস্টার সম্পর্কে এইভাবে বলা, এটা আসলেই এটা আমাদের জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। আমাদের ব্যক্তিগত জীবনে বলেন, আমাদের রাষ্ট্রীয় জীবনে বলেন, অ্যাজ এ নাগরিক হিসেবে আমাদের জন্য অনেক বড় একটা অর্জন। আমরা অনেক মহান একজন নেতাকে পেয়েছেন, যিনি অনেক প্রতিকূলতা পার করে আজকে আমাদের মাঝে আমাদের দেশকে সম্মানের একটি জায়গায় নিয়ে গেছেন।
তো মালয়েশিয়াতে প্রাইম মিনিস্টার যে সম্মান পেয়েছেন, ইভেন চীনের ব্যাপারটাও আপনারা জানেন, কিছু ব্যাপার আছে তার পরবর্তীতে যে জিনিসগুলো ঘটলো, তো সেটা আরেক আলোচনা, ওই আলোচনায় এখন যাব না। তো এই সমস্ত কিছু সম্পর্কে আপনারা জানেন, তো এটা আমাদের একটা পাওয়া, আমাদের একটা প্রাপ্তি, আমাদের নেতা, আমরা যার জন্য দীর্ঘদিন অপেক্ষায় ছিলাম, যার কথাতে আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, পরিবার ছাড়া থেকেছি, কত রকমের নির্যাতন অত্যাচারের শিকার হয়েছে, এটা তো আসলে বলা, নতুন করে বলার কোনো কিছু নাই, এটা সবাই জানেন। তো এটাই আসলে আমার আজকের বলার মূল উদ্দেশ্য ছিল। তো আমরা আসলে একজন মহান ব্যক্তিত্বকে পেয়েছি আমাদের রাষ্ট্রের নেতৃত্বের সর্বোচ্চ কোঠায়। তো এই সিলসিলা এই চলমান থাকবে, এই সিলসিলা চলমান থাকবে বাংলাদেশের রাজনীতিতে, বাংলাদেশের নেতৃত্বে। এই আশাবাদ ব্যক্ত করে আমার কথাগুলো শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।